মায়ের প্রতি আমার মা, আমার যেন কোথাও মা আমার সঙ্গে হাঁটা চলা, আমার যেন কোনো একটা অনুভূতি হতো, ফিলিংস হতো একটা। তো আমি পিকচারে পুজো করেছি মায়ের। আমাদের নাম দেওয়ার কথাও ছিল সিদ্ধেশ্বরী মা, এর নাম আমার দেওয়া নয়, এর নাম স্বয়ং মা নিজে নিয়েছেন। তাই শত চেষ্টা করো, আজ যে আমি কথাটা বলছি তারা লিখে রাখতে পারেন, এই কৃষ্ণকালী মাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। কারণ এটা জন্মান্তরের আমরা মার মেয়ে ছিলাম, আবার জন্মেছি, আবার আমি এসছি, আমার সঙ্গে মাও এসেছে। মা তো ছিলেন যুগে যুগে, মা আবার আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, মা আবার এসেছেন। কারণ এইগুলো সব কপালে লেখা থাকে, ভগবানের নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। মা চেয়েছিলেন, তবেই হয়েছে। তাই এই কৃষ্ণকালী মাকে দেখে অনেকেই কৃষ্ণকালী মায়ের আবার কৃষ্ণকালী মা আনছে, ভাবছে টেনে হিজড়ে কামড়ে কুমড়ে যে করি হোক, যে কোনো অজুহাতি হোক, ওই আসনটা আমাকে নিতেই হবে। কেন পাবে মঙ্গলা, কে কেন পাবে, এই জ্বালাতে চলছে আজকে। তাই এটা মা দিয়েছেন, মা, এটা মা দিয়েছেন। কৃষ্ণকালী মায়ের নাম কোনো কথাই নয়। আমরা জানতাম সিদ্ধেশ্বরী মা হবে, কারণ আমরা সিদ্ধেশ্বরী মায়ের পুজো করেছি। মায়ের নিজের নাম নিজেই নিয়েছে, নিজের প্রচার নিজেই করেছে। আজকে একটা মানুষ বোকা হতে পারে, দুটো মানুষ, 1000, 2000, 10,000, সেখানে লাখো লাখো ভক্ত, কোটি কোটি মায়ের সন্তান আজকে সবাই কাতারে কাতারে কৃষ্ণকালী মায়ের কাছে তরে তরে পড়ে। কারণ একদিনও কেউ দেখতে পেরেছেন মায়ের একটা ভক্ত কমেছে? কারণ তাদেরকে এত মার মেরেছিল, ভক্তদেরকে এত অত্যাচার করেছিলেন, তবুও কিন্তু কাতারে কাতারে ভক্তরা এসছেন। কেন কৃষ্ণকালী মায়ের কাছে ভক্ত কমে না? কারণ যে একবার আসে সে 12 বার, 13 বার, 14 বার, 15 বার, 16 বার আসেন। তাদের সারা মাসে একবার করে আসেন। তাদের মা মনে হয় মা টানছে, মা যেন কিছু বলতে চাইছেন। এই জায়গাটা আমি সবাইকে ঠেলে দিই, সবাইকে বকে দিই, কিন্তু তারা কোথাও একটা অতপ্রতভাবে জড়িয়ে গেছে কৃষ্ণকালী মায়ের সঙ্গে। তারা যদি এক সপ্তাহ বাড়িতে থাকে, তাদের মন টানে যে কতক্ষণ আমি যাব। আজকে যে বাবা আসাম থেকে এসছেন, আজকে আসাম, শিলিগুড়ি, ওই মা এসছে মধ্যপ্রদেশ থেকে, না মা, মা এসছে মধ্যপ্রদেশ থেকে, বাংলাদেশ থেকে, সিকিম থেকে, ফ্রান্স থেকে এসছেন, লন্ডন থেকে এসছেন, বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বাংলাদেশ থেকে ভক্ত আসেন। আজ কাতারে কাতারে ভক্ত আসেন। কেন আসেন? তারা মায়ের কৃপা পান। কত অন্ধ যার চোখ ফুটেছে, কত বোবা কথা ফুটেছে, কত মেয়েরা মা হয়েছে, কত কঠিন কঠিন রোগ ভালো হয়েছে। আজকেও একজন বড় নার্স, সেও মায়ের আশীর্বাদ পেয়েছেন, শাশুড়ি মা ভালো হয়েছে। তাই মায়ের লীলা বুঝা দেয়। তাই যে কৃষ্ণকালী মায়ের ক্ষতি করতে আসবে, তাকে 7 জন্ম ভোগ করতে হবে, 7 জন্ম। মা কোনো না কোনো ভাবেই তাকে দেখিয়ে দেবে। তুই আমার প্রচার বন্ধ করেছিলিস, আমার মাহাত্ম্য প্রচার বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলিস, তাই মা তাকে পাপের ঘোড়া পূর্ণ হলেই সাজা দেবে। তাই কৃষ্ণকালী মায়ের প্রচার যতই বন্ধ করার চেষ্টা করুক, মায়ের প্রচার হয়েছে, হবে এবং যুগে যুগে থেকে যাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কোনো ভক্তের অন্তর দিয়ে মুছে ফেলতে পারবে না। আজকে অনেক মানুষ আজকে মায়ের এই জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকৃত। তাই যারাই এই কৃষ্ণ নাম প্রচারে বাধা দেবে, তাদের 7 জন্ম পাপের ঘোড়া পূর্ণ হবে। কারণ যখন জগাই মাধায় গৌর নিতাই যখন কৃষ্ণ ভজন বেরিয়ে গিয়েছিল রাস্তায় রাস্তায় কৃষ্ণের প্রচার করতে, তখন সেই একমাত্র মহাপাপী জগাই মাধায় তাদেরকে মেরেছিল, তাদের খল কর্তান সব ভেঙে দিয়েছিল। পেরেছিল? কৃষ্ণের নাম প্রচারটা বন্ধ করতে পারেনি। কৃষ্ণ আজও মধুর, প্রত্যেকটা গীতাতে, প্রত্যেকটা যে নামাবলিতে কৃষ্ণ কৃষ্ণ নাম আজকে আছে হৃদয়ে হৃদয়ে। সবাই একবার হলেও নাম করে হরে কৃষ্ণ। তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে আমরা যখন মারা যাই তখন আমাদের কৃষ্ণ নাম ভজনটা আমাদের সাথেই যায়। তাই একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষ্ণর নাম থাকবেই, কারোর মুছে ফেলার ক্ষমতা নেই। তাই সেই জাগাই মাধায় কৃষ্ণর নাম ভজন করেই কিন্তু উদ্ধার হয়েছিল। যারাই কৃষ্ণকালী মায়ের নাম প্রচারে বন্ধ করছেন, তাদের মুখে শেষ জীবন বিছানায় শুয়েও তাদের বলতে হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তবেই গোবিন্দ নেবে।
জম যখন বসে থাকবে তখনও জম নেবে না, যখন যন্ত্রণায় কাতর হবে, যখন কাতারে 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 দগদে দগদাবে, তখন তাকেও বলতে হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তখনই সেই জম তাকে নেবে, তাছাড়া নেবে না। কৃষ্ণ কালী মায়ের প্রচার যেই বন্ধ করার বাধা করতে আসবে, পাপের ঘরা তার পূর্ণ হবে, কারণ মা স্বয়ং নিজের নাম নিজে নিয়েছেন। তাই অনেকে অনেক কিছু করলো, অনেক নেগেটিভ ভিডিও করলো, অনেক কিছু করেছে, পেরেছে আজকে প্রত্যেক দিন আজকে ভক্তরা আবেগ ভালোবাসা ভক্তি ভরে মালা মিষ্টি নিয়ে মায়ের কাছে পুজো দিতে আসে। যার যেমন মনস্কামনা পূর্ণ হয় সে তেমন দেয়। এই মায়ের পূর্ণ হয়েছে 16 কলা দিয়েছে, কেউ মাকে গোলাপ জল দেন, কেউ মাকে চুন্নি দিচ্ছেন, কেউ মাকে শাড়ি দিচ্ছেন, সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর মায়ের ভালো লাগে সেই মালাকে, কাগজের মালা আনছে, কেউ মাকে নামাবলি দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। তাই মাকে আমি জানি, একটা কথা আজও বলছি, এখনো বলছি, শত চেষ্টা করে দেখবেন যে মা আর মেয়েকে আলাদা করতে পারেন কিনা, শত চেষ্টা করে দেখুন, আমি এখনো বলছি, দেখো দেখো আলাদা করতে পারবে কিনা, কোনোদিন পারবে না। কারণ মা যে আমার হাতটা ধরে আছে, স্বয়ং কে আমার হাত ধরে আছে, স্বয়ং যে মা আমার হাতটা ধরে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা, বাম বাম তারা, যুগে যুগে তুমি ছিলে, আছো, থাকবে। তুমি ভালো থাকো মা, তুমি ভালো থাকলে গোটা জগৎ সংসার ভালো থাকবে। তোমার এই দুস্থ অনাথ সন্তানদের তুমি ভালো রাখবে মা, তুমি ভালো রাখবে। যখন আমি থাকবো না তখনও তুমি সবাইকে ভালো রেখো মা, যুগে 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 তুমি সকল সন্তানকে ভালো রেখো মা, সুস্থ থাকো। যদি আমি আবার মনুষ্য রূপ ধারণ করি তুমি আবার এসো মা, আমি তোমার হিত মাজারে রাখবো মা, কমল সুরে রাখবো, আমি তোমার আঁচল দিয়ে ঢেকে রাখবো মা, আমি আঁচল মায়া মমতা ভরা দিয়ে তোমার মুখ বোঝাবো মা। তোমার এই সেবা থেকে আমাকে কোনো দিন যেন বঞ্চিত করো না মা। আমি এই হাত দিয়ে যেন তোমার যেমন শাড়ি পরাই, আলতা পরাই, সিঁদুর পরাই, আমি তোমাকে আদর করি, সেই সেবা থেকে যেন আমাকে কোনো জন্মান্তরে যেন বঞ্চিত করো না মা। আমি খুব নিষ্ঠা করে পুজো করতে পারি না, কিন্তু আমি ভালোবেসে যে ফুল দিই, আমার খুব অন্তরে ভালোবাসা আছে। এই ফুলগুলো আমার মায়ের চরণে পড়লে আমার মায়ের চরণ রাঙা হয়ে যাবে। আমার সব সময় মনে এই ধারণা মা, এই ধারণা, আমি সব সময়, তুমি তো অন্তর্যামী মা, তুমি বোঝো, তুমি তো সব বোঝো। আমি যেমনে পারি পুজো করি, কারণ তুমি স্বয়ং নিজে বলেছিলে তোর হাত দিয়ে পুজো করবি, তুই যেমন পারিস যাই পারিস তুই তাই পুজো করবি, আমি তাই করি মা। তুমি তুমি প্রমাণ করে দেবে, তুমি জানো মা, তুমি সব একদিন দেখবে, তুমি প্রমাণ করবে, তুমি প্রমাণ করবে যে পুজো করা নিয়ে আমি কটু কথা শুনি। একদিন বাবাকে প্রমাণ পুজো করতে পারতো না মা, কত কটু কথা শুনেছিল মা, কারণ তুমি সব জানো। দয়ার সাগর তুমি মা, যার সাগরে বিছানা, যার মনের মন্দির সুন্দর, সেই মনের মন্দিরে তুমি প্রবেশ করো মা। তুমি ভালো থাকো মা, তুমি ভালো থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম তারা মা। আমি যেন তোমায় কষ্ট করতে পারি মা, তোমার ছোঁয়া থেকে আমাকে যেন কোনোদিন বঞ্চিত করো না মা। আমি যে তোমায় কষ্ট করতে পারি আমার চরম পাওনা মা। এই যে তোমায় দিতে পারি মা, এটা অনেক কি পাচ্ছিল, তাই তুমি এসেছো মা। মানে বঞ্চিত করবে না আমাকে, ও প্রমাণ দিয়ে দিয়েছে, ও যুগে যুগে থাকবে। বলছে সব সময় বসে থাকে, সব সময় বসে থাকে, সবাইকে দেখে, সবাইকে সবাইকে দেখে। মাকে দেখি দাও, এটা আমি যত্ন করে আলমারিতে তুলে রাখবো।